আমি তো স্বেচ্ছায় পদত্যাগ করছি, যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা। আর আগে তো আমি একটু বললামই, যেহেতু আমি তো এটা জানতামই না আমি যে আমেরিকা আছি। যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা, আমাকে সরকার বাড়ি দিয়েছে, আমাকে সরকার মাসে 20,000 টাকা ভাতা দেয় এবং আমি এখানে 8 নম্বর সেক্টরের কুষ্টিয়া মিরপুর থানার বিভিন্ন অঞ্চলে আমি যুদ্ধ করছি 71 সালের। আমি ভারতের উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত ভারতে বিহার চাকুলিয়ার আমার ট্রেনিং। তো আপনি কোথায় কোথায় যুদ্ধ করেছেন? এই যুদ্ধের কিছু ঘটনা যদি একটু বলতেন। আমি যুদ্ধ করছি কাকলিদোয়াতে যুদ্ধ করছি। যখন আমাদের মকবুল ভাই আমাকে খবর দিল যে তুমি এখন এই যুদ্ধেই অ্যাটেন্ড করো, আমি সেখানে সকাল ভোর রাত্রি অ্যাটেন্ড করে আমি ছিলাম মাঝিহাটে। সে মাঝিহাটতে যাই আমি কাকলিদোয়া ক্যানালের মাঝে আমি এলএমজি পাইতে আমি ওখানে আমি যুদ্ধ করছি পাক সেনার সঙ্গে এবং 12-14টা পাক সেনাও ওই সময় আমি আমার টার্গেটে পড়ছিল। আমি তাদেরকে গুলিবিদ্ধ করেছে এবং তারা স্পটে মারা যায়। এবং ওই যুদ্ধে আমাদের সহকর্মী বেশ কয়েকজন মধুমণ্ডল সহ আরও কয়েকজন মারা যায়। তারপরে আমবাড়িয়াতে খণ্ড খণ্ড 2টা যুদ্ধ করেছি আমি, একই দিনে 2টা যুদ্ধ। সেখানে একজন রাজাকারকে তার বাড়ি হইতে অস্ত্রসহ হাতে নাতে ধরে দেয় এবং তার ছেলেও মুক্তিযোদ্ধা ছিল। সেই বাপেকে সেই ছেলেই নিজেই হত্যা করেছে। এটা বিশাল একটা মানে এবং সেই ছেলে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় আসতে পারেনি। সেও কিন্তু বীরভূমের হায়ার ট্রেনিংয়ের ছেলে। সে অল্প দিন হলো, আজ 5-7 দিন হলো সে মারা গেছে। তার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনও হয়নি। তারপরে আমরা জানি যে এখনো অনেক মুক্তিযোদ্ধা আছে যারা স্বীকৃতি পায়নি, তাদের নিয়ে যদি সরকারের কাছে কোনো মেসেজ দেওয়ার থাকে যদি বলতেন। এখন আমরা অনেকবার এই ছেলের সম্বন্ধে আমরা অনেকবার মেসেজ দিয়েছি। এর ভারতীয় যে তালিকাটা আসছে, এই তালিকায় ওনার কোনো নাম ওইখান থেকে আসেনি। ওই বীরভূমের যে তালিকাটা আমাদের কুষ্টিয়ার নাসিম ভাই মুক্তিযোদ্ধা, উনি যে মামলা করে এই গেজেটটা নিয়ে আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই ছেলেটার নাম নাই। তার আগের নাম আছে, তার পিছনে নাম আছে, কিন্তু মাঝখানে ওনার কোনো নাম নেই। এইভাবে আরেকটা ছেলে আছে আমাদের সুকসাবাদী তোরের বাহান নামে, তারও ওই একই অবস্থা। এরা প্রকৃত মুক্তিযোদ্ধা এবং তারা আমাদের সঙ্গে যুদ্ধ করেছে, কিন্তু আমাদের খুব কষ্ট হয় আজকে তারা রণাঙ্গনের সাথে হয়েও আমাদের সঙ্গে তাদের আমরা আজ ভাতা পাচ্ছি, বাড়ি পাচ্ছি, কিন্তু তারা আজকে সরকার থেকে অনুদান থেকে বঞ্চিত, যেহেতু তাদের কোনো গেজেট হয়নি। আমরা এখন যে বিষয়টা লক্ষ্য করছি যে আসলে মুক্তিযোদ্ধার তালিকা সংশোধন করা হবে, সেখানে বলা হচ্ছে যে একাধিক ভুয়া মুক্তিযোদ্ধা, মানে যারা যুদ্ধ না করেও আপনাদের সমমর্যাদা পাচ্ছে। এই সংশোধন নিয়ে কি আপনার কোনো দ্বিমত আছে কিনা? এখানে বয়সের একটা সময় ব্যাপার আছে, যে যেমন 11.5 থেকে 12.5 বছর নির্ধারণ করেছিল বয়স। একটা গেজেট আছে, প্রজ্ঞাপন আছে, সেই প্রজ্ঞাপনের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সেখানে প্রজ্ঞাপন দিয়েছে 1971 সালে। স্বাধীনতা যুদ্ধের জন্য বাংলাদেশ হইতে যে ব্যক্তি ভারতে গেছে তার বয়স ন্যূনতম 12.5 বছর। সে গিয়েছে 9 মাসের মধ্যে দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু সে যদি এই 9 মাস যুদ্ধ না হয়ে যদি আপনার দীর্ঘ টাইম যদি যুদ্ধটা হইতো, তাহলে সেও হয়তো উচ্চতর প্রশিক্ষণ নিয়ে আসতো। কিন্তু এই প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতেই আজকে দেশের এই অবস্থা। ওই 12.5 বছর বয়স, 11.5 বছর বয়স, এই বয়সে কেউ কোনদিন যুদ্ধে যায়নি। এরকম বহুত ভুয়া মুক্তিযোদ্ধা আছে। মানে আপনি দেশের সাথে যুদ্ধ করেছিলেন, কিন্তু অনেক ভুয়া মুক্তিযোদ্ধা তারা ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য মুক্তিযোদ্ধা হয়েছে। তো এই যে সংশোধন হচ্ছে, আপনি কি আসলে সরকারকে সাধুবাদ জানাবেন যে হ্যাঁ, আমি এই সরকারকে সাধুবাদ জানাবো যদি মুক্তিযোদ্ধা প্রকৃত যাচাই বাছাই হয়। সেখানে আমাকে যদি আমার ইউনিয়ন সম্বন্ধে, আমার সাথী ভাইদের সম্বন্ধে যদি জিজ্ঞাসাবাদ করে এখানে ভুয়া কয়জন আছে, বুঝতে পেরেছেন, সেখানে আমি এই সরকারকে সাহায্য করব। প্রতিটার নাম পরিচয় দিন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আশরাফ পারভেজ। আচ্ছা,
আপনার বাবা তো মুক্তিযোদ্ধা আকাশ আলী। জি জি, আমার বাবা আচ্ছা, মুক্তিযোদ্ধা উনি আকাশ আলী। ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি থেকে পদত্যাগ করছেন, আসলে বিষয়টা একটু বলেন তো। উনি আসলে নিজেও জানতেন না যে উনি ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর সহসভাপতি বা ৪ নম্বর কি ৫ নম্বর। আপনারা তা, জানতেন না? আমরা জানতাম না। পরবর্তীতে ওনাকে মিটিং সালিসে ডাকলেও কখনো উনি মিটিং সালিসে যায়নি। এবং ওই ৫ই আগস্টের পর থেকে পরবর্তীতে আমরা জানতে পারলাম যে ওনার নাম আছে লিস্টে আওয়ামী লীগের একটা পেজে, যার কারণে উনি আগেও কখনো যাননি, এখনও উনি যাবে না। জানার পরে উনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন। ঠিক আছে, থ্যাংক ইউ।